হ্যাঁ, আমার প্রিয় মুর্শিদ হযরত জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহর সাথে আমি একটা খতমে বুখারীতে গিয়েছিলাম, কোন একটা বালিকা মাদ্রাসা। তো হযরত খতমে বুখারীতে বলছিলেন, মেয়েদের খতমে বুখারী, হযরত বলছিলেন যদি আরো আগে হতো আমাদের মেয়েরা হাদদাসানা পড়তো। হযরত বলেন যে আচ্ছা, মহিলা মাদ্রাসায় দিলেও যদি কোনো ছাত্রী হারিয়ে যায়, কোনো ছাত্রী কি হারিয়ে যায়, হযরত বলেন যে মুরগি পাললেও তো শিয়ালে দুই একটা নেয়। আমার নিজের কানে শোনা হযরত বলেন মুরগি পাললে যদি শিয়ালে দুই একটা নেয়, এই জন্য আর কেউ মুরগি পালে না। তো শিয়ালে দুইটা নিলেও তো আরো 98টা থাকে। আমাদের এখানে দুইটা নিয়ে 98টা থাকে, ওখানে 98টা নিয়ে দুইটা থাকে। আপনি কোনটা করবেন না বুঝতে পারলাম না। ওখানে কটা গেছে, কটা রয়েছে? 98টা না গেছে? 99টা গেছে। 99টাই গেছে না, 99.99 গেছে, 99.9 চলে গেছে, 99.99 চলে গেছে। আর 0.1 কোন না কোন আল্লাহওয়ালার বরকত রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আপনার ছেলেটাকে তুলে দেন, আমাদের কাছে আপনার মেয়েটাকে তুলে দেন। ইনশাআল্লাহ আপনার ছেলেকে, আপনার মেয়েকে আমরা আপনার কোলে ফিরিয়ে দিব, মানুষ বানাবো। বলেন না ইনশাআল্লাহ? পড়াবেন মহিলা মাদ্রাসা ইনশাআল্লাহ, পড়াবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন ছেলেকে দিন শিখাবো, মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ছেলেকে শিখাবো, মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হারিয়ে গেলে আর কি হবে? সব শেষ। যদি পাবন্দি লাগায় ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আর জেনারেল শিক্ষা বাধ্যতামূলক, এটা করে যদি দেয়, এই শব্দই বলবে জেনারেল শিক্ষা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত বাধ্যতামূলক, এই শব্দ যদি এসে যায় আর সুযোগ থাকবে না। দোয়া করেন এই শব্দ যেন এদেশের না আসে। কোন শব্দ বলেন? ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যেন কি, এই কথাটাকে রেওয়াজ দেওয়ার জন্যই, এই কালা কানুনকে চালু করার জন্যই এই তথাকথিত কমেডি বক্তাগুলোকে তৈরি, এই কথাটাকে কি করার জন্য? চালু করার ভূমিকা। কোন কালা কানুন বলেন? আচ্ছা, যেই ছেলেটাকে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত মাদ্রাসায় পড়ানো হলো না, 8 এর পরে ওই ছেলেটা এসে নুরানিতে ভর্তি হবে, চিরতরে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্যই এই কথাগুলো আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বৃহস্পতিবারে হাফ ছিল, শুক্রবারে মাফ ছিল, শনি রবি সোম মঙ্গল এই বুধ, এই 6 দিন 7 ঘন্টা করে ক্লাস হইয়া আমাদের বাচ্চারা এর পরেও সিলেবাস শেষ করতে কঠিন ছিল, সিলেবাস শেষ করা কঠিন ছিল, এরপরেও বাংলা অঙ্ক ইংরেজি কঠিন ছিল। এখন বৃহস্পতিবারে হাফ, শুক্রবারে মাফ, শনিবারে সাফ, বাকি দিনগুলোতে হাফ। শিক্ষা ব্যবস্থা বলে আমি গেলাম বাপরে বাপ। শিক্ষা ব্যবস্থা কি বলে বলেন? এটা সুকৌশলে জাতিকে মূর্খ রাখার এক মহা ষড়যন্ত্র অংশ। জাতিকে যত মূর্খ রাখা যাবে তত জাতিকে চুষে চুষে খাওয়া যাবে। যত জাতিকে কি মূর্খ রাখা যাবে তত জাতিকে চষা যাবে, তত জাতিকে কি করা যাবে, তত জাতির টাকায় বিদেশে বাড়ি বানানো যাবে। কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের এভাবে আগুন লাগানো যাবে, কারণ জাতি তো মোকাবিলা করার মতো আর কোনো ব্রেন আর কোনো যোগ্যতা নেই। আপনি কি ভেবেছেন এভাবে শিক্ষা ব্যবস্থা দিয়ে এই জাতি আমাদের সচিব হবে, এরা আমাদের ডিসি হবে? এই পড়াশোনা করে যদি ডিসি হয়, ওকে কি করবে? সে কি করবে? বাকি মজার বিষয় হলো যেভাবে অটো আমদানি শুরু হয়ে গেছে, তোমাদেরকে অটো চালানো ছাড়া আর কোন রাস্তায় বাকি নেই। অটো পাস, অটো নাশ বলে, অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ, আর অটো ড্রাইভার কি করবা আমারে বুঝাও। আমরা প্রাইমারিতে কয় ঘন্টা করে পড়ছিলাম?
আমরা হাই স্কুলে কয় ঘন্টা করে পড়ছিলাম? আমরা মেট্রিকে কত পরীক্ষা দিছিলাম? কি 11 সাবজেক্ট, 1100 নম্বরে পরীক্ষা দিচ্ছি। কত নম্বরে? ইন্টারমিডিয়েট আমরা 1200 নম্বরে পরীক্ষা দিচ্ছি। কি আচ্ছা, এখন কি অবস্থা? তো শেষ পর্যন্ত অটো চালাবে না কি চালাবে? আর অটো যেভাবে শুরু হয়েছে, রাস্তাঘাটে অটো লাগে আর কোনো গাড়িও চলতো। সোমনি বাজারে অটো কয় হাজার আছে? হ্যাঁ, এত অটো ড্রাইভার আইসে করতে কি রাগ করতেছেন আপনারা? ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, বাঁচার কোন রাস্তা নাই। আপনি যদি আপনার বার্ধক্যে, হ্যাঁ, আমার বীর মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের সাথে আমি চিটাগাং এক মাহফিলে গেছি, অনেক বছর আগের কথা, 2000 সালের আগের কথা, গত শতাব্দীতে। হুজুর রহমতুল্লাহ বলতেছেন, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। আপনার বার্ধক্যে ছেলের হাত হবে, আপনার মুখ হবে। আর ছেলেকে দিন না শিখেলে আপনার বার্ধক্যে নার্সের হাত হবে, আপনার মুখ হবে। বুঝাতে পারলাম? কি হবে বলে? কার হাত হবে? নার্সে ভাত খাওয়াবে। আপনি যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, আপনার ছেলেকে, আপনার মেয়েকে দিন শিখান। আমাদের মুফতি দালাল সবচেয়ে বড় সুন্দর বলেন, হুজুর বলেন যে ছেলে মেয়েকে যদি আল্লাহ চিনাও, সে আব্বাও চিনবে। কি বলছে বলেন? আল্লাহ চিনাইলে আব্বা চিনবে, আর যে আল্লাহ না চিনেন, হুজুর বলেন যে আল্লাহ লিখতে সরেয়া, আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। যদি এই ভাষা বিজ্ঞানীরা শুরু থেকে জানতো, তাহলে আব্বা আম্মারে সরেয়া দিয়ে লিখতো না, অন্য কিছু দিয়ে লিখতো। কিন্তু এটা যে কুদরতি, অফিখতিলাফি আলসিনাতিকুম আফালা তুবসিরুন, ভাষার মধ্যেও আমার কুদরতের নিশানি রয়ে গেছে, কেন তুমি বুঝো না? এজন্য আব্বা বলেন, আব্বা, আম্মা, আল্লাহ, ওজনও এক, পুরা কি ওজনও এক, শব্দ সরেয়া দিয়ে শুরু। এবার আরবি ভাষা, আবুল, উম্মুন, আল্লাহ, কি এজন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নওয়াল্লাহ মারকাদা তিনি বলেন, যদি তুমি তোমার সন্তানকে জন্মের 6 বছর বয়সে মাদ্রাসায় দিয়ে দাও, জান্নাত থেকে আসা বাচ্চাকে আবার জান্নাতের রাস্তায় তুলে দিয়েছে। কি বলছি বলে? জান্নাত থেকে আসা বাচ্চাকে আবার জান্নাতের রাস্তায়, সুবহানাল্লাহ। ছিল জান্নাতে, এলো দুনিয়াতে, আবার ভর্তি হলো জান্নাতে যাওয়ার রাস্তায়। কি জমানো তো জোর করছে, নিজে তো মাঝে দাঁড়ান না, এই সময় বুঝে না। এখন পড়াবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ছেলেকে, আমার মেয়েকে আমি দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করো নাই, ছেলেরা যারা বিয়ে করো নাই, তোমরা নিয়ত করো, আমি ইনশাআল্লাহ কওমি মাদ্রাসায় পড়ুয়া মেয়ে দেখে বিয়ে করবো। কি বলো? মাদ্রাসায় পড়ুয়া মেয়ে দেখে বিয়ে করবো ইনশাআল্লাহ, দিন দেখে বিয়ে করবো। দিন দেখে কি করবো? দিন দেখে বিয়ে করব, দিন দেখে বিয়ে দিব। হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন, দিন দেখে বিয়ে করব, দিন দেখে বিয়ে দিব। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বলেন, আপনি যদি আপনার ছেলেকে দিন শিখালেন, আপনার মেয়েকে দিন শিখালেন, আপনি আপনার ছেলে মেয়েকে আর কিছুই দিলেন না, শুধু দিন দিলেন, আপনি সব দিলেন। আর বলেন দিন দিলেন না, সব দিলেন, আপনি কিছুই দিলেন না। বলেন দিন দিলেন না, বলেন সব দিলেন, কিছুই দিলেন না। আর কিছুই দিলেন না, দিন দিলেন, সব দিলেন। তাহলে আমরা কোন দলে হইতে চাই? ভুলে গেছি। প্রথম শ্রেণী কারা? দুনিয়াও আছে, আখিরাতও আছে। বলেন দুনিয়াও আছে, আখিরাতও আছে। যার দিন নাই তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। যার দিন নাই, বলেন যার দিন নাই, যার দিন নাই দুনিয়াও নাই, আখিরাতও নাই। যার দিন নাই দুনিয়াও নাই, আখিরাতও নাই। আর যার দিন আছে, দুনিয়াও আছে, আখিরাতও আছে। এক ওয়ালা সব ওয়ালা, এক হারা সর্বহারা।
বলেন একওয়ালা, সবওয়ালা, রবওয়ালা, সবওয়ালা, রবহারা, সর্বহারা। কি ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।